জাল জাল মুরগির মাংস আর গরম গরম খিচুড়ি ঘি দিয়ে, তার সাথে যদি হয় ছুটির দিন হাজবেন্ডের সাথে, তাহলে তো পুরা খাবারটাই জমে যায়। হ্যালো গাইস, সবাই কি অবস্থা? চলো দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করি আজকে তোমাদের সাথে। তো ডাল দিয়ে বোনা খিচুড়ি জর্জরে হাতে মেখে করব জাল জাল করে। তো অনেক দিন ধরেই তো খিচুড়ি রান্না করি অন্যভাবে, আজকে করব ডিফারেন্ট ভাবে, কারণ আজকের খাবারটা খুবই স্পেশাল। শুক্রবারে সবসময় চেষ্টা করি একটা স্পেশাল খাবার রাখার জন্য, তো তারই ব্যতিক্রম কোনো কিছু না, আজকে নিয়ে আসলাম তেমন একটা স্পেশাল খাবার। তো সব মশলা একে একে অ্যাড করে দিয়ে এবার এখানে পর্যাপ্ত তেল দিয়ে হাতে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো হাত দিয়ে মাখার পর এবারে আমি এখানে অ্যাড করে দিব গরম পানি। গরম পানিটা আগের থেকেই করে রেখেছিলাম, এবার জাস্ট মগ দিয়ে মেপে চালের অনুপাতে সেই পরিমাণ পানিটা দিয়ে দিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো। আর লাল টকটকে আজকের খিচুড়িটা হচ্ছে একদম কারেন্ট মরিচ প্লাস বিন্দু মরিচ, এতটাই জাল যেন পুরা কান গরম হয়ে যায়। আজকে ইচ্ছা মতনই জাল দিয়েছি, অনেক দিন ধরে এমন স্পাইসি খাবার খেতে মন চাইছিল, তো আজকে যেই কথা সেই কাজ। এইদিকে আমার খিচুড়ি বলক এসে পড়ছে, এবার হালকা করে একটা নাড়িয়ে দিয়ে তারপর আবারও ডেকে দিব পানিটা টেনে যাওয়া অব্দি এবং চুলার আঁচটা কমিয়ে দিব। তো আমার খিচুড়ি অলমোস্ট ডান প্রায়। এবারকার একটু উল্টিয়ে দিব, দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব আমার হাতে তৈরি ঘি। ঘি দিয়ে খিচুড়ি যে এত মজা কি বলবো গাইস। তারপর এটাকে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে জাস্ট দমে রাখবো। যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা রোমান্টিক নাই, খুব মনোমালিন্য চলছে, তারা অবশ্যই এরকম একটা স্পাইসি খিচুড়ি রান্না করে দিবে শুক্রবারে যত মান অভিমান আছে তা খিচুড়ির মতো ডেলি এরকম স্পাইসি খিচুড়ি রান্না করে সামনে দিয়ে দিবে, যা খেয়ে কান গরম, চোখ দিয়ে পানি পড়বে, আর মান অভিমান সব দরজা দিয়ে বেরিয়ে জানলা দিয়ে ভালোবাসা ঢুকে যাবে। তো এইদিকে আমার খিচুড়ি ডান। এবার চলে আসলাম জাল জাল মুরগি রান্না করতে। তো এখানে প্রথমেই তেল দিয়ে তারপর যত মশলা বাটা আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, লং, দারচিনি থেতো করে সবগুলো মশলা এখানে কয়েক সেকেন্ড কষিয়ে নিব, প্রায় 1 মিনিটের মতো। তারপর এখানে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। প্রথমে দিলাম ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়ে দিব এক এক করে সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পানি দিয়ে মশলাটাকে ইচ্ছা মতো কষাবো। আজকের মরিচটা হলো একদম কারেন্ট মরিচ, আর কারেন্ট মরিচের কালার যে এত সুন্দর, মনে হচ্ছে যে আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া এড করছি। একদমই না, শুধু জাস্ট কারেন্ট মরিচের কালার অসম্ভব সুন্দর, আমি তো জাস্ট অবাক। এই তো শুরুতে একটা ম্যাজিক, আর শেষে অবধি দেখতে থাকেন আরো ম্যাজিক দেখতে পারবেন, কি সুন্দর কালার। আজকে মুরগিটা ভেজে রান্না করলাম না, একদম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি জড়িয়ে এইটা এবার দিয়ে দিলাম। এবার মুরগির গায়ের থেকে অনেক পানি উঠবে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না। এবার এই মশলার সাথে সুন্দর করে ইচ্ছা বারবার অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি একদম পুরা করে। এবার এখানে আমি দিয়ে দিব আলুটা আরো আগে দেওয়ার কথা ছিল, বাট আমার মনে নাই আলুর কথা। তারপর দেখলাম যে আলু আমার রয়ে গেল। এরকম কার সাথে হয় যে রান্না করতে গেলে প্রায় সময় ভুলে যায়, আমার কিন্তু ইদানিং হয়ে যাচ্ছে। তো কষানোর পরে আমি এবার এখানে দিয়ে দিলাম গরম পানি। এবার চুলার জালটা একদম লোতে রেখে এটাকে ভালো করে ফুটাবো, যেন মুরগিটা শক্ত হয়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। গাইস, রান্না কিন্তু আমার আস্তে আস্তে একদম শেষের দিকে চলে আসলাম। এই তো একদম ঝোল মাখো হয়ে গেল। এবার আরেকটা ভুল করছি, আমি নামানোর আগে জিরার গুঁড়া দেই নাই, আর সেটা ক্যামেরাও বন্দি করি নাই, সরি। এটা কিন্তু নামানোর পরে জিরার গুঁড়াটা দিয়ে দিবেন। আর কালার তো অসম্ভব সুন্দর, আমি আগেই বলেছিলাম। তারপর আরেকটা কালার চলে আসবে, আমি কিন্তু কোনো কালারে এডিটিং করিনি, জাস্ট অরিজিনাল যে কালারটা সেটাই রেখে দিলাম। তো আজকের এই সাদা মাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা, আমার চ্যানেলের পাশেই থাকবে। আমি তো খেয়ে বিদায় নিচ্ছি, তোমরাও বিদায় হয়ে যাও। এবং আমাদের চোখ দিয়ে পানি পড়ছিল, এতটাই জাল ছিল যে তোমরাও অবশ্যই ট্রাই করবে জাল বোনা খিচুড়ি মুরগির সাথে।